এর আগের দিন ক্লাসে তোদের 3টা নিয়ম করেছিলাম, তাই তো? 3টা নিয়ম করেছিলাম, আজকে আরো অনেকগুলো নিয়ম আছে। দেখো, রোমান সংখ্যা লেখার কিছু নিয়ম আছে। নিয়মগুলো কি বলেছিলাম? রোমান সংখ্যাকে আমরা হয় যোগ আর না হয় বিয়োগ করে লিখি, ঠিক আছে তো? কি করে লিখি? হ্যাঁ, যোগ না হলে বিয়োগ, ঠিক আছে, এভাবে উত্তর দিবি, ঠিক আছে? অঙ্ক এমন একটা জিনিস, মনের মধ্যে জোশ না থাকলে অঙ্ক বুঝতে পারবি না, ঠিক আছে? এবার দেখ, তাহলে কি আছে, এই 3টা জিনিস আমরা এর আগের দিন পড়েছিলাম, একটু আমি রিভিশন করে দিচ্ছি। হ্যাঁ, রোমান সংখ্যাতে কি হয়, পুনরাবৃত্তি মানে কি? যোগ। যেমন একটা চক দেখি, একটা চক দেখি। যেমন দেখ, আমি যদি এখানে লিখি, আচ্ছা রোমান সংখ্যাতে এটা মানে কি রে? এটা মানে কি? এক। এটা মানে এক। আচ্ছা, আমি যদি এটা দিই, মানে দুটো আই দিই, তাহলে কি হবে? কেন 2 হলো? কারণ একটা আই মানে এক, আবার একটা আই মানে এক। এবার পাশাপাশি কি হয়েছে? পুনরাবৃত্তি, মানে রিপিট হয়েছে একটা জিনিস দুবার। তো তার মানে কি হয়ে গেল? এক যোগ এক মানে কত হবে? 2। আচ্ছা, এটা মানে কি রে? 3। এটা মানে 3। আচ্ছা, তাহলে এটা মানে কি রে? ভুল। এটা মানে কি? ভুল। কেন ভুল? কারণ 2 নম্বর নিয়ম হলো রোমান সংখ্যাতে পুনরাবৃত্তি 3 বারের বেশি হবে না। 3 বার হবে। আমি জায়গার শর্টটা আমি লিখে নিই। রোমান সংখ্যাতে পুনরাবৃত্তি মানে রিপিট কবার হবে? 3 বার। 3 বারের বেশি তুমি রিপিট করতে পারবে না। যদি 4 বার থাকে সেটা কি হবে? ভুল। 3 বারের বেশি রিপিট হবে না। তুমি তুমি যাই রিপিট করো না কেন, তাই তো? এবার যাই রিপিটটা করো না কেন এটা আবার ভুল। তুমি রোমান সংখ্যাতে সবাইকে রিপিট করতে পারবে না। রোমান সংখ্যাতে 60টি আছে, তাই তো? আই ভি এক্স এল সি ডি এম। তুমি তুমি সবাইকে রিপিট করতে পারবে? আর আমি এটাও এই রুলসটাও এর আগের দিন করেছিলাম, তাই তো? কাকে কাকে রিপিট করতে পারবে? আই এক্স সি এবং এম। আই কে পারবে, এক্স কে পারবে, সি কে পারবে আর এম কে পারবে। কি করতে? রিপিট করতে। ভেরি গুড। এত তোমরা শিখে গেছো তো রোমান সংখ্যা। আর 3টা নিয়ম আছে, দেখো এই তো 4 5 আর ছোট ছোট কিছু নিয়ম যে তোমরা না এটা করতে পারবে। এবার তোমাদেরকে এখনই করাবো আমি। 99 কিভাবে লিখবে, 50 কিভাবে লিখবে, 60 কিভাবে লিখবে, রোমানে 100 কিভাবে লিখবে, সব পারবে। দেখো 4 নাম্বার নিয়মটা কি বলছে, যে রোমান সংখ্যাতে বড় সংখ্যার ডান দিকে যদি ছোট সংখ্যা থাকে তাহলে সেটা যোগ বুঝাবে। আচ্ছা, এক মিনিট ভালো করে দেখবে কিন্তু। আমি কি বললাম? যে রোমান সংখ্যাতে বড় সংখ্যার ডান দিকে ছোট সংখ্যা। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা সংখ্যা নিচ্ছি, মনে করো আমি 5 নিলাম। কি নিলাম? 5। 5 নিলাম। 5-এর 5টা একটা বড় সংখ্যা হিসেবে নিলাম, মনে করো। তুমি 10ও নিতে পারো, 100 নিতে পারো। আমি এর ডান দিকে 5-এর থেকে ছোট, 5-এর থেকে ছোট কি আছে? 1 আছে তো। আমি 5-এর ডান দিকে যদি 1 বসাই তাহলে এটা কি বুঝাবে? যোগ বুঝাবে। মানে 5 যোগ 1, এটা হয়ে গেল কত? 6। এটা হয়ে গেল কত? 6। তাহলে এবার তোমরা বলো তো, আমি এখানে 10 নিলাম, তাহলে 10 আর তার ডান পাশের ছোট সংখ্যা বসালাম, তাহলে এটা কি বুঝাবে? কত হবে? এই তো, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এবার তাহলে আমাদের কি হয়ে গেল? 4 নম্বর নিয়মটা আমাদের কমপ্লিট। খুব কঠিন কি? না। তাহলে 4 নাম্বার নিয়মটা আমাদের কি হয়ে গেল? কমপ্লিট হয়ে গেল। এবার দেখো 5 নাম্বার নিয়মটা কি বলেছে। 5 নাম্বার নিয়ম কি বলেছে, যে যদি বড় সংখ্যার বাম দিকে ছোট সংখ্যা থাকে তাহলে কি হবে? মানে আমি যদি এখানে 5 নিই আর এখানে বাম দিক, এটার বাম দিক এটা তো, বাম দিকে যদি ছোট সংখ্যা 5-এর থেকে ছোট এখানে কি আছে? 1। তাহলে বাম দিকে ছোট যদি, তাহলে কি হবে? মানে 6 না, মানে ও ঠিকই বলতে চেয়েছিল, 6 বলতে চেয়েছিল, কিন্তু এখানে যোগ হবে না। যদি যদি বড় সংখ্যার ডান দিকে ছোট সংখ্যা থাকে তাহলে যোগ হবে। আর বড় সংখ্যার বাম দিকে যদি ছোট সংখ্যা থাকে তাহলে কি হবে? বিয়োগ হবে। তাহলে 5 থেকে 1 বাদ কত? তাহলে বলো তো, আমি একটা বড় সংখ্যা নিলাম x মানে 10, আর বাম দিকে নিলাম ছোট সংখ্যা 1, তাহলে কত হবে? তাহলে কত হবে? 9। বুঝতে পেরেছো? এটা হবে 9। ভালো লাগছে করতে তো? আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। এবার তোমরা যদি মনে করো আমি একটু বড় সংখ্যা লিখবো, বড় সংখ্যা কি কি লিখবে? হ্যাঁ, বোর্ডে জায়গা নেই তো একটু একটু কষ্ট করো, ঠিক আছে? মনে করো আমি তোমাকে লিখতে বললাম 48। কত লিখতে বললাম? 48। এবার তুমি কিভাবে লিখবে 48? দেখো তুমি মনে করো, আচ্ছা ঠিক আছে, তুমি বলে দাদা এখানে 50 আছে, আমি এখানে 50 লিখে দেবো এর, এখান থেকে আবার বাদ দিয়ে দেবো বা যোগ করে দেবো। তো কি বাদ দিবে, কি যোগ করবে, তাই না?
এখানে বাদ দিলেও তো হবে না, কারণ এর থেকে ছোট 10 আছে, 50 থেকে 10 বাদ দিলে 40 হয়। আবার তুমি যদি 8 যোগ করো, তাহলে কিভাবে 8 যোগ করবে? মানে কার সাথে কার বাদ হবে, কার সাথে কার কে যোগ হবে, সেটারও একটা নিয়ম আছে। তো খুব ছোট্ট নিয়ম, এই যে 1 2 3 4 5 6 6টা নিয়ম মাত্র। আর তাহলে তাহলে তোমাদের কি করতে হবে? আরো কিছু নিয়ম তোমাদেরকে শিখতে হবে। মানে আমরা 10 9 11 6 5 এগুলো আমরা কি করে গেছি, এই পর্যন্ত শিখতে পেরে গেছি। এই পর্যন্ত মানে ডান দিকে দিলে যোগ হবে ছোট সংখ্যাকে, মানে বড় সংখ্যা ডান দিকে ছোট সংখ্যা দিলে যোগ, আর বড় সংখ্যার বাম দিকে ছোট সংখ্যা দিলে বিয়োগ। ভেরি গুড। এবার দেখো বলছে ভি এল ও ডি কে বাদ দেওয়া যাবে না। আচ্ছা এখানে বাদ হবে, তাই তো? বাদ ভি এল ডি কে, মানে এই যে ভি দেখতে পাচ্ছ, এল দেখতে পাচ্ছ, আর ডি, মানে এদেরকে বাদ দেওয়া যাবে না। মানে ব্যাপারটা হচ্ছে কিরকম, মনে করো তোমার এখানে 5 আছে আর এখানে 50 আছে। তো তোমাকে আমি বললাম তোমার 45 লেখো, তো কিভাবে লিখবে? তুমি বললে স্যার খুবই তো সহজ, এল মানে 50 আর ভি মানে 5, তো 50 থেকে 5 বাদ দিলে, আচ্ছা আমি 45 লিখছি, হ্যাঁ 50 থেকে 5 বাদ দিলে 45 হয়। তাহলে এটা ছোট সংখ্যা, এটা হলো বড় সংখ্যা। ছোট সংখ্যাকে যদি বাম দিকে বসায়, তাহলে বড় সংখ্যার বাম দিকে যদি বসায়, তাহলে বিয়োগ হবে, তাই না? তাহলে এল মানে 50 আর এটা মানে 5, 50 থেকে 5 বাদ দিলে 45। এটা ভুল। কেন ভুল বলেছে? কারণ এখানে বলা আছে ভি এল আর ডি, এদের এই তিনটাকে কারোর সাথে বাদ দেওয়া যাবে না। মানে এটাকে বাদ দেওয়াই যাবে না। বুঝতে পেরেছো? কাজ ভালো আছে করতে? বুঝতে পারছো তোমরা? ঠিক আছে। তাহলে একটা নিয়ম কি মনে রাখতে হবে আমাদের, বাদ দেওয়ার ক্ষেত্রে ভি কে, এল কে আর ডি কে এদেরকে বাদ দেওয়া যাবে না। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তোমরা এই ক্লাসে করতেছো, তোমাদের কিন্তু লাইভ প্র্যাকটিস নেবো আমি, ঠিক আছে? তারপরে কি বলেছে যে আই কে ভি আর এক্স থেকে বাদ দিতে হবে। আই দেখতে পাচ্ছ, আই, আই কে কার কার কাছ থেকে বাদ দিতে পারবে? ভি এর কাছ থেকে আর এক্স এর কাছ থেকে। তাহলে আমরা কি শিখলাম, যে আই কে আমরা ভি থেকে আর এক্স থেকে বাদ দিতে পারবো, অন্য কারো কাছ থেকে বাদ দিতে পারবো না। আচ্ছা এই জিনিসটাকে আমরা একটু উদাহরণ হিসেবে একটা দেখছি। আই কে ভি আর এক্স থেকে বাদ দিতে পারবো না, ঠিক আছে? তাহলে ভি আর এক্স, এই যে ভি আর এক্স, আচ্ছা তোমাদেরটা আমি যদি বলি যে তোমরা 49 লেখো, 99 লেখো, তখন আমি 49 লিখছি। কত লিখছি? 49। এবার তোমরা কি বলবে, এল মানে হলো কি 50, আর এল থেকে ছোট সংখ্যা হলো 1, আর এই ছোট সংখ্যাকে যদি বাম দিকে বসাই, তাহলে 50 থেকে 1 বাদ 49 হয়ে গেল। কিন্তু এটা কি হলো? এটা ঠিক না ভুল? কেন ভুল? কেন ভুল বলো তো? কারণ আই কে কার কাছ থেকে বাদ দিতে পারবো? ভি আর এক্স এর কাছ থেকে। আর আমি এল এর কাছ থেকে বাদ দিতে পারবো? তোমাকে যদি বলে 99 লেখো, তো তাহলে কি করবে? স্যার সি মানে হলো 100, আর সি থেকে মানে 100 থেকে 1 বাদ, তাহলে ছোট সংখ্যাকে বাম দিকে বসিয়ে দিলাম, 99 হয়ে গেল। এটা হলো? এটা ভুল। কেন ভুল? কারণ আই কে আমরা শুধু কার কাছ থেকে বাদ দিতে পারবো? ভি এবং এক্স এর কাছ থেকেই কি করতে পারবো? বাদ দিতে পারবো। ঠিক আছে, বুঝতে পারলে? ভেরি গুড। আচ্ছা আর মাত্র দুটা নিয়ম থাকলো। কটা নিয়ম থাকলো আর? দুটো। দুটো না চারটা গো? চারটা। দুটো দুটো চারটা। আচ্ছা এক্স কে এল এবং সি এর কাছ থেকে বাদ দিতে হবে। কাকে? এক্স কে এল এবং সি, এই যে এক্স দেখতে পাচ্ছ না, এক্স কে এল এবং সি এর কাছ থেকেই বাদ দিতে হবে। মানে আমি যদি কেউ যদি আমাকে এখন বলে যে ডি থেকে এক্স কে বাদ দাও, দিতে পারবো? কেন পারবো না? কারণ এক্স কে শুধু কার কাছ থেকে বাদ দিতে পারবো? এল এবং সি এর কাছ থেকে বাদ দিতে পারবো। ঠিক তেমনি সি কে এম আর ডি আর এম এর কাছ থেকে বাদ দিতে পারবো। দেখো এই যে সি আছে না, সি, এই সি কে ডি আর এম এর কাছ থেকে বাদ দিতে পারবো। আর কারো কাছে বাদ দিতে পারবো? আচ্ছা আর কি বলেছে, আই অর ভি, মানে আই বা ভি কখনোই এল ও সি এর বামে বসবে না। মানে এই যে আই আর ভি, এরা দুজন কার 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 বামে বসবে না? এল ও সি। এই যে এল আর সি এর বামে বসবে না। এই নিয়মগুলো না একটু দেখলে, তোমরা বাড়িতে একটু দেখো বা প্র্যাকটিস করো, আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো এখনই, এমনি হয়ে যাবে। তারপর কি আছে, এল কখনোই সি এর বামে আসবে না। এই যে এল, এল কখনোই কার বামে আসবে না? সি। মানে মানে তুমি মনে করো 50 বানাবো, তো সি থেকে এল কে বাম দিকে লিখলাম, তাহলে 100 থেকে 50 বাদ 50 হলো কি? হলো? এল মানে কি? 50। বুঝতে পেরেছো? এল মানে কি? 50। এবার দেখো, এবার আমরা কিছু প্র্যাকটিস করব।
তোমাদেরকে যদি বলি তোমরা লেখো তো 45, 4 10 5 45 রোমান সংখ্যাটা কিভাবে লিখবে, কে বলতে পারবে? হ্যাঁ, এল এল দিলাম। হ্যাঁ বলো, এল দিলাম আর এক্স কোন দিকে লিখবো? এইদিকে। এল মানে 50 আর এটা হচ্ছে এক্স, বড় সংখ্যা ডান দিকে যদি ছোট সংখ্যা লিখি তাহলে যোগ হয়ে গেল, এক্স এল হবে, তাই তো? এবার একটু দেখে নেবো এখানে আমরা যে এক্স, আচ্ছা কেন এক্স এল হবে? কারণ এল মানে হলো 50 আর এক্স হলো ছোট সংখ্যা এল থেকে, তাই তো? ছোট সংখ্যাকে বড় সংখ্যার বাম দিকে বসালে কি বোঝায়? বিয়োগ বোঝায়। হ্যাঁ, কনফিউজ হবে না। তাহলে এটা হলো 50, এটা হলো 10, 50 থেকে 10 বার 40। আচ্ছা, আর থাকলো 5, কোথায় ভি বসবে? এখানে। হ্যাঁ, এলে ডান দিকে। তাহলে এটা কি ঠিক হলো? দেখো তো, আমরা এক্স কে কি এল এর থেকে বাদ দিতে পারি? না না, হ্যাঁ দেখো, এক্স কে এল ও সি থেকে বাদ দিতে পারি, তার মানে এটা আমাদের কি আছে? ঠিক আছে। মানে এক্স এল এর ছোট সংখ্যা, তাই এল এর বাম দিকে বসলাম, এটা বাদ। আবার এল এর ডান দিকে ছোট সংখ্যা, তো ডান দিকে বসা মানে কি যোগ। তার মানে এখানে 40 থেকে 10, 50 থেকে 10 বার 40, আর এখানে যোগ হচ্ছে কি 5, তাহলে কত হয়ে গেল? 45। বুঝতে পারলে? বুঝতে পারলে? এইভাবে রোমান সংখ্যা লিখে, ঠিক আছে? আচ্ছা, তোমরা বাড়িতে কি করবে, অনেকগুলো মানে যেমন মনে করো 30 বা 20 থেকে লিখতে শুরু করলে, রোমান সংখ্যাতে 20 কিভাবে লিখবে, 21 কিভাবে লিখবে, 22 কিভাবে লিখবে, এভাবে রোমান সংখ্যাতে তোমরা অনেকগুলো প্র্যাকটিস করবে।